কালকে আমি ভিডিও করেছিলাম। তা অবশেষে এটা এখন কনফার্ম খবর যে নির্মাণ সহায়ক প্লাস গ্রাম পঞ্চায়েতের যে বাকি পোস্ট গুলো আছে সেই পোস্টের নোটিফিকেশন খুব শিগগিরই আসতে চলেছে। এইবার আমি তোমাদের দেখাতে চাইছি নোটিফিকেশন আসুক তার জন্য তো আমরা ওয়েট করবোই। কি হবে না হবে সেটা পরের ব্যাপার। আহ চেঞ্জও হতে পারে। আগেকার সিলেবাস কি ছিল, আগেকার যে সিট ছিল ৩৫০ মতো সিট ছিল নির্মাণ সহায়কে, সবকিছু নিয়ে আরও ছিল জেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ৩৫০ মতো সিট ছিল। আহ, এবার এখন সিট বাড়তেও পারে, আমার মনে হয় সিট বাড়বে কিছুটা, হয়তো ৪০০ ৪৫০ হতে পারে। তার সাথে সিলেবাস কি ছিল সেইগুলোর জন্য আমি আজকে ভিডিওটা করছি। আজকে অন্য কিছু আলোচনা না। দেখো এই যে সাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই সাইটটা তৈরি হয়েছিল এবং এই সাইটটা এই ভ্যাকেন্সিটার জন্যই নতুন করে তৈরি হয়েছিল, আলাদা কোনো ভ্যাকেন্সি না। এটা নতুন সাইট একদম ২০২৪-এর একদম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আলাদা করে একটা রিক্রুটমেন্ট সিস্টেম বানানো হয়েছিল। পিএসসিও এর মধ্যে নেই, প্রথম কথা। আর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনও এর মধ্যে নেই, এটা পুরো একটা আলাদা বোর্ড। এবার এটাও হতে পারে যে এটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে, তখন কিন্তু পরীক্ষার ধরনও পাল্টে যাবে। আমি যেটা আলোচনা করব যে এতদিন অবধি কি হয়ে আছে, সাইটটা ২ বছর হয়ে গেল এইভাবেই আছে, সাইটটা কিন্তু ক্লোজ হয়নি এখনো। বিশ্ব বাংলার লোগো এখনো আছে, যে কিন্তু এখনো সরকারি মতে এবং অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্কুলেশন এই বিশ্ব বাংলার লোগো এখন আর ইউজ করা যাবে না। তো সেই হিসেবে আমি জানি না যে এই রিক্রুটমেন্ট মানে এভাবেই রিক্রুটমেন্ট হবে কি, অথবা অন্যভাবে হবে, পিএসসির মাধ্যমে হবে, অথবা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। তো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়ার চান্সটা অনেক কম, পিএসসির মাধ্যমে হওয়ার চান্সটা আছে। অথবা এই বোর্ডটাকেও নতুন মানে এটা তো জাস্ট একটা ফেক ছিল আমার যতদূর, মানে এটা একটা ফেক ছিল, এটা পুরো ফেক। আমাদের তখন আশা দেখানো হয়েছিল, একটা নতুন ওয়েবসাইট বানানো হয়ে গেল, তাতে রেজিস্ট্রেশনেরও জায়গা আছে। তোমরা যদি এই সাইটটা ভালো করে দেখো, হ্যাঁ এখানে রেজিস্ট্রেশন সবকিছু ছিল। হুম। এবং ক্যান্ডিডেট এই দেখো রেজিস্টার নাও ক্যান্ডিডেট, এটা ২০২৪ থেকে হয়ে আছে রেজিস্ট্রেশনে। হ্যাঁ, ক্যান্ডিডেট লগ ইনও আছে এবং রেজিস্টারও হয়ে গেছে। এবার আমি একটা কথা শুনলাম যে যারা যারা রেজিস্টার করেছে তাদের নাকি আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তা সেটা জানি না কি হবে, ওগুলো সব মাইনর ব্যাপার। এবার আসল ব্যাপারটা হচ্ছে যে পোস্ট কি আছে এবং তার সিলেবাস কি আছে, এবং নির্মাণ সহায়কে অনেকে জিজ্ঞেস করছে যে কিরকম প্রশ্ন আসবে। তোমরা অনেকে জানো অনেকে জানো না, অনেকে যারা আগে থেকে চর্চা করছো ২০২৪ থেকে তারা জানো নির্মাণ সহায়কের সিলেবাস কি। এই এখান থেকেই দেখতে পাবো। যেমন দেখো এই যে গ্রাম পঞ্চায়েত কর্মী আছে, নির্মাণ সহায়ক গ্রাম, এই যে একটাতে আসছে। আরো অনেক অনেক পোস্ট আছে এখানে, এখনো অনেক পোস্ট আছে দেখতে পাচ্ছ। এই টোটাল এখানে ৬,৫০০ পোস্ট। তার মধ্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিভিলের জন্য নির্মাণ সহায়ক। তা নির্মাণ সহায়কের ডকুমেন্টটা যদি আমি খুলি, নির্মাণ সহায়কের ডকুমেন্টটা খুললে দেখো এখানে কি চেয়েছে। এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে ডিপ্লোমা কিন্তু হতেই হবে। এখানে একটা কথা লেখা লেখা ছিল, মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা। হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা, মানে কি? তার মানে হলো ডিগ্রি অ্যালাউ না। এবার এই কথার অনেক মারপ্যাচ আছে, এই কথাটা এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করেছে। এখানে বলেছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা। এবার এটা এরকমও হতে পারে যে না, ডিগ্রি অ্যালাউ করছে, অথবা এটাই লেখা থাকলো, ডিগ্রি ছেলেরা অ্যাপ্লাই করলো, অ্যালাউ করে দিল। এরকম অনেক ঘটনা ঘটে, তোমরা যারা পরীক্ষা দাও তারা জানো। এই সমস্ত ব্যাপার অনেক দিন ধরে চলছে। এই মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা বলে একটা ব্যাপার আছে, এটা নির্মাণ সহায়কে কিন্তু রয়ে গেছে, কারণ নির্মাণ সহায়কের পোস্টটা একটু ডিপ্লোমা ওরিয়েন্টেড পোস্ট, এস্টিমেট এই বিলিং এই সমস্ত ওরিয়েন্টেড পোস্ট, সেই জন্য হয়তো এই মাস্ট হ্যাভ ডিপ্লোমা কথাটা লিখেছে। এটা জানি না কি হবে। তবে ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি কোনো পরীক্ষা এরকম হয়নি যে ডিপ্লোমাই দিয়েছে, ডিগ্রিরাও দিয়েছে, এরকম কোনো পরীক্ষা এরকম এখনো অবধি হয়নি যে ডিগ্রিরা দিতে পারেনি, শুধু ডিপ্লোমাটা দিয়েছে। তা এটা জানি না কি হবে, দেখা যাক নতুন নোটিফিকেশনে কি। তা এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো বয়সের সীমাটা কিন্তু অনেক বেশি। বয়সটা দেখো
এটা 2024-এ যে বয়সটা ছিল 40 বছর, এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট। এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট। 40 বছর। শিডিউল কাস্ট 45, ওদের তো এমনি 5 বছর আছে, ওবিসি 3 বছর আছে। হ্যাঁ, ইডব্লিউএস এর কোনো রকম ছাড় নেই বয়সে, ওবিসি 3 বছর, শিডিউলটাই মানে এসটির 5 বছর। তা আশা করছি এটা এবারে 40ই যদি রাখে, তাহলে আমাদের টোটাল যেটা মানে এখন নতুন নিয়মে এটা হয়ে যাবে 45। অথবা খুব খারাপও যদি হয়, যদি এটাকে খুব খারাপ হলে 39, 38 যদি ধরে চলে, তাহলেও যদি হয়, তাহলে ওই 44 বছরের ছেলেরা পরীক্ষা দিতে পারবে, ছেলে মেয়েরা। হ্যাঁ, তো এটা এখানে অনেক মারপ্যাচ আছে। এবার সেটা ফাইনাল নোটিফিকেশন না বেরোলে কেউ কনফার্ম করে বলতে পারবে না। পে স্কেল নিয়ে যাচ্ছি না, কারণ নতুন পে স্কেল আসতে চলেছে সরকারি কর্মীদের। সেদিক থেকে এই পে স্কেলটা অনেক বাড়তে চলেছে, বর্তমান এনএসএর থেকে স্যালারিটা অনেকটাই বাড়বে। এবার আসছি সিলেবাসে। সিলেবাসে কি এমসিকিউ যথারীতি, যথারীতি এমসিকিউ। সিভিলে 65টা কোশ্চেন, ইংলিশে 13টা, জিকে তে 7টা। এবার ইংলিশে যেটা আছে, এই ইংলিশটা কিন্তু একটু চাপের, কারণ যারা এতদিন শুধু টেকনিক্যাল করে গেছো তাদের জন্য কিন্তু এই ইংলিশটা চাপের ব্যাপার। আমি এখনো বলছি, তোমাদের নির্মাণ সহায়কের কোশ্চেন তোমাদের যদি প্রিভিয়াস ইয়ার থাকে, আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার দেখাবো, আমার কাছে আছে একটা, অনেক আছে, আরো অনেক আছে প্রিভিয়াস ইয়ার। একটা খুব পুরনো প্রিভিয়াস ইয়ার পেয়েছি আমি, সেটা নিয়ে বসছি। এবং দেখবে যে সিভিলের কোশ্চেন কিন্তু খুব সোজা, পিএসসিজিআই থেকেও লো লেভেলের কোশ্চেন। কিন্তু আসল তোমাদের যে জায়গাটা মানে চাকরি পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক করবে তুমি এই ইংলিশে কতটা পাচ্ছ আর জিকে তে কতটা পাচ্ছ। এবার হতে পারে এখানে ইংলিশের সাথে বাংলাও চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু ইংলিশ থাকবেই, বাংলা থাকতেও পারে নাও পারে। জিকে তে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকে, এই জিকের সাথে বাকি জিকে গুলালে হবে না। এখানে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত রাজ কিভাবে চলে, পঞ্চায়েতের সিস্টেম কি, ওয়েস্ট বেঙ্গলে জেলা কটা আছে, কোন জেলাতে কি সদর দপ্তর, এই সমস্ত যে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কোশ্চেন, কোন জেলাতে কি সংস্কৃতি আছে, কোথা ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোন সংস্কৃতি, কোথায় মন্দির আছে ভালো, কোথায় হেরিটেজ আছে, মানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে পুরো আইডিয়া থাকতে হবে। এই 7 নাম্বার। ইংলিশটা আমি সবাইকে বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করো। সিভিল যারা আছো, মোটামুটি যারা প্রিপারেশনের মধ্যে আছো, তাদের এই সিভিলটা কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের প্রশ্ন দেখাচ্ছি, বুঝতে পারবে কত লো লেভেলের কোশ্চেন হয়। কারণ এনএস এর কোশ্চেন সবসময় ডিপ্লোমা লেভেল বলে দেওয়া থাকে বলে একদম লো লেভেল হয়, পিএসসির ধারে কাছে আসে না। মানে হিসাব মতো তোমাদের খুব সোজা লাগবে। আমি তোমাদের কোশ্চেন দেখাচ্ছি। হ্যাঁ, আমার কাছে কোশ্চেনটা আছে। হ্যাঁ, এই দেখো তোমাদের কোশ্চেনটা আমি দেখাচ্ছি। এটা হলো একটা কোশ্চেন সিভিলের। দেখো কোশ্চেন গুলো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম সোজা কোশ্চেন, ব্রিকের অঙ্ক, লাইভ লোডের অঙ্ক। হ্যাঁ, বেসিক ডিপ্লোমা লেভেল কোশ্চেন, ফাইননেস মডুলাস অফ মিডিয়াম স্যান্ড। হুম, একদম এই যে ব্র্যাপ ফাউন্ডেশন ইজ এ টাইপ অফ আউটসাইড ভার্টিক্যাল মেম্বার শাটার আর নোন অ্যাজ। খুব বেসিক ডিপ্লোমা লেভেলের কোশ্চেন। হুম, তো তোমরা দেখো এখানে কোশ্চেন গুলো তোমরা একটু পজ করে দেখতে পারো। যেমন এখানে G+4 এর জি মানে কি, খুব বাজে মানে এখন এই কোশ্চেন গুলো কি বলবো, কেউ ধরেই না। আমাদের এখনকার লেভেল যারা প্রিপারেশন নিচ্ছে তাদের বলছি, যারা প্রিপারেশন থেকে বেরিয়ে গেছে তাদের কাছে এগুলো কঠিন লাগবে। এখন যারা প্রিপারেশন মানে পিএসসি যেই 2022-এর পরে তখন থেকে ধরে রেখেছে প্রিপারেশন, তাদের কাছে এই কোশ্চেন কিছুই না। হ্যাঁ, এই যে মেটালিক টেপ কি দিয়ে তৈরি হয়, হ্যাঁ, বিওটির মেজারমেন্ট কি, তো এই টাইপেরই কিন্তু কোশ্চেন আসবে। কোশ্চেন কঠিন আসবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। কোশ্চেন কিন্তু এনএস এর কঠিন আসে না। আসল জায়গা যেটা, সেটা হলো এইখানে দেখো ইংলিশ। দেখো এইটা অনেক পুরনো, এই সিলেবাসটাই ওখানে ধরা আছে। ইংলিশের 13 নাম্বার। যারা ইংলিশে দুর্বল তারা কিন্তু এখন থেকে ইংলিশ ধরে ধরে পড়ো। ইংলিশ ধরে ধরে পড়ো মানে ইংলিশ খবরের কাগজ পড়ার কথা বলছি না, তোমরা তো আর ডব্লিউবিসিএস দিচ্ছ না।
অথবা আইএস দিচ্ছ না, তোমরা ইংলিশ গ্রামারটা পড়া শুরু করো, সিনোনিম অ্যান্টোনিমস পড়ো আর গ্রামার পড়ো। ওকে, এই 13 নাম্বার ইংলিশের কিন্তু খুব ভাইটাল হবে, আমি এখন থেকে বলে দিচ্ছি। যতই টেকনিক্যাল পড়ো, আসল জায়গা কিন্তু এই ইংলিশটা, যদি ইংলিশটা থাকে সিলেবাসে। আমি জানি না ইংলিশটা রাখবে কি, অথবা বাংলা নিয়ে চলে আসবে, ইংলিশ থাকবে কি আমি শিওর না, কিন্তু আগের সিলেবাস এবং ওদের যেটা ডিক্লেয়ার সিলেবাস সেটাই তো থাকার কথা, যতটা পারে মেনটেন করে। হ্যাঁ, তা এই ইংলিশটা ম্যাটার করবে। আর একটা হলো এই ওয়েস্ট বেঙ্গল। তা ওয়েস্ট বেঙ্গল এবারে বলে দেওয়া হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এখানে যে প্রিভিয়াস ইয়ারটা দেখছি এখানে ওয়েস্ট বেঙ্গলের কমই কোশ্চেন আছে। এখানে অল ইন্ডিয়া মানে যেটা জেনারেল স্ট্যাটিক জিকে ডাইনামিক জিকে যেটা হয় সেটাই আছে। তাই এটা দেখে নাও। পরীক্ষা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হবে। নতুন গভর্নমেন্ট, এখন গভর্নমেন্টের যেটাকে বলে হানিমুন পিরিয়ড চলছে, ঠিক আছে? এখন সব খুব সুন্দর হবে, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আহ, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, প্রশ্নতে কোনো গলদ থাকবে না, খুব ভালো পরীক্ষা দেবে, দেখবে কোনো টোকাটুকি হবে না এবারে পরীক্ষাতে। রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এর মধ্যে আরো অনেকগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে জেলা ওয়াইজ যেহেতু ভ্যাকেন্সিটা বার করা হয়েছিল, এবং ভ্যাকেন্সিটা যেটা লিস্ট আছে সেটা জেলা ওয়াইজ, সেই হিসেবে এই পরীক্ষাটা দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে জেলা ওয়াইজ পরীক্ষাটা হতে পারে, জোন ওয়াইজ যেটাকে বলে। আর হলো এটা সেন্ট্রাল ওয়াইজ হতে পারে। এবার কি হবে সেটাও এখনো স্পষ্ট না, 2-3 দিন ওয়েট করলে সবাই জেনে যাবে। আমি জাস্ট একটা তোমাদের আইডিয়া দিচ্ছি এটা। হ্যাঁ, এরকম না যে আমার এটাই ফিক্স, এটা একটা আইডিয়া দিলাম। যারা ইনেস নিয়ে একটু আইডিয়া চাইছো, তো এই জন্য অনেকেই ফোন করছে আমাকে যে কিরকম কি। আমাদের একটা কোর্স আসছে খুব শিগগিরই, এটা বেরোলেই আমরা একটা ক্যাশ কোর্স আনবো, কারণ আমি জানি পরীক্ষার জন্য খুব অল্প টাইম পাওয়া যাবে। আমি সিভিলটা তো দেবোই ভালো করে সিলেবাসে। দেখো, ক্যাশ কোর্স যদি আনি তাহলে কিন্তু সম্ভব না ওই 2 মাসে কি 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করা। আমি বলে দেবো কোন এখানে থিওরিটিক্যাল করার কোনো অপশন নেই, এখন 1.5 মাসে থিওরিটিক্যাল পড়ার টাইম নেই, এখন পুরোপুরি কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর ইংলিশটা খুব ভালো করে করতে হবে। ইংলিশটা আমাদের আলাদা ক্লাস আছে ইংলিশের জন্য, ইংলিশের উপর ভিত্তি করে আমার কাছে ভালো ক্লাস আছে, সেই ক্লাসটা আমি তোমাদের দেবো। মানে আমি ভিডিও ক্লাসের কথা বলছি। আর জেনারেল নলেজের জন্য আমি একটা স্টাডি মেটেরিয়াল দেবো তোমাদের। হুম, একটা স্টাডি মেটেরিয়াল, ইংলিশটারও স্টাডি মেটেরিয়াল দেবো। যে এই দুটো আমি খুব জোর দেবো সিভিলের সাথে। সে সিভিলের তো আমার স্টাডি মেটেরিয়াল সব কপি আমি দেবোই, মক টেস্ট টক টেস্ট সবই থাকবে, তার সাথে কিন্তু আমি এই দুটোর ওপর খুব জোর দেবো। মানে আমি প্রথম দিন থেকে ইংলিশ নন টেক যেটা হবে, সেটা ইংলিশ হোক জিকে হোক যাই হোক, এটার উপর খুব জোর দেবো। কারণ আমার একটা পাবলিকেশন আছে, পাবলিকেশনে অলরেডি এই মেটেরিয়াল তৈরি হয়ে গেছে, অনেকটাই রেডি। মানে এটা শুধু এই পরীক্ষাটা না, এনএস না, আরো যে অত পরীক্ষা আছে, যেমন তোমার আরো দেখলে প্রায় 10-12 ধরনের পোস্ট আছে। তো প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা টাইপের কোশ্চেন হয়, আলাদা আলাদা টাইপের লেভেল হয়। সিলেবাস মোটামুটি এক, তো তাদের জন্য স্টাডি মেটেরিয়াল যেটা করছি আমরা সেটাই আমি এই কোর্সে দিয়ে দেবো, যেহেতু অলরেডি আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, তা তোমরা খেয়াল রাখো, আমিও খেয়াল রাখি, পড়াশোনা শুরু করো অবশ্যই। সুযোগ ভালো আসছে এবারে, এটা দিয়ে শুরু হচ্ছে, এটা একটা ভালো জিনিস। সরকার এখনো অব্দি যা যা স্টেপ নিয়েছে, আমি তো তার মধ্যে কোনো রকম কোনো ভুল খুঁজে পাইনি এখনো অব্দি। হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে চলছে, কোনো তাড়াহুড়ো নেই, এরকম নেই যে প্রথম দিন থেকেই আহ এমপ্লয়মেন্টের কথা বলবে, ডবল ডবল চাকরির কথা বলবে, এসব কথাবার্তা বলেনি। যেটা ঠিক করা উচিত, এই নোটিফিকেশনটা 2 বছর ধরে বন্ধ করে রাখা ছিল, এই নোটিফিকেশনটা তোলা হচ্ছে, দরকারে তোলা হচ্ছে। অনেক গ্রাম বাংলার ছেলে চাকরি পাবে এতে, ভালো জিনিস এটা। তাড়াতাড়ি হয়ে যাবে পরীক্ষাটা, সব ঠিকঠাক ভাবে চলছে, তোমরা শুধু নিজেদের জায়গাটা ঠিকঠাক রাখো আর নিজেরা প্রিপারেশনটা শুরু করে দাও। অবশ্যই ইংলিশ আর জিকেটা দিয়ে পড়াশোনা শুরু, সিভিলটা তো পড়তেই হবে। হ্যাঁ, সিভিল তো পড়তে হবে, ওটা আমি বেশি কিছু বলছি না সিভিল নিয়ে, কিন্তু নন টেক অবশ্যই ভালো করে পড়ো।